বাংলায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন। বাংলায় 100 দিনের কাজে দুর্নীতির কথা স্বীকারও করেছেন তৃণমূল সাংসদ। কলকাতায় এসে তৃণমূল সরকারকে আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। बंगाल में कितना मनरेगा का फंड डाइवर्ट हुआ है, इसका कोई जानकारी है आपको? पहले आप उसका जानकारी ले लीजिए। हमारा डिपार्टमेंट नहीं है इसलिए हम काहे के लिए जानकारी लें, लेकिन जो हम जानते हैं, जो लोकसभा में कई प्रश्नों के उत्तर में हमने सुना है, और बंगाल के जो तृणमूल कांग्रेस के एमपी हैं उन्होंने स्वीकार किया कि भाई जिस जिला में गड़बड़ी हुई उस जिला का बंद कर दीजिए। तो गड़बड़ी तो हुई है ना। तो मनरेगा का पैसा सरकार देती है गरीबों को 100 दिन के रोजगार के लिए, उसको पैसा डाइवर्ट करने के लिए नहीं दे रही है। हाईकोर्ट का जो ऑर्डर है वो अपना ग्रामीण विकास मंत्रालय उसको रिव्यू कर रहा है, ग्रामीण विकास मंत्रालय उसको देखेगा। এই রাজ্যের মৎস্য চাষিরা বা মৎস্য ব্যবসায়ীরা বা মৎস্যজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের সব দিক থেকে যেভাবে আর্থিক এবং সামাজিকভাবে সুরক্ষিত রেখেছেন, ফলে এটা কেন্দ্রীয় সরকারের এই ধরনের কথাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা। এই যেমন ওনারা আয়ুষ্মান ভারত নিয়ে বলেন আর আমরা স্বাস্থ্যসাথী বলি। আয়ুষ্মান ভারত ওরা বলেন আয়ুষ্মান ভারত, কিন্তু একবারও বলেন না যে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন কি পাবেন না, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বলছেন না। অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়ায় আয়ুষ্মান ভারত আপনি পাবেন না, অর্ধেক পরিবার তো পাবে না, তাহলে আয়ুষ্মান ভারত চালু করে লাভ কি? উল্টে স্বাস্থ্যসাথী সবাই পাবেন, তাই সবাই ওয়েল কভার্ড আছেন। একইভাবে এই মৎস্যজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। গতকাল নির্বাচন কমিশনকে বলেছিলেন ভোট চোর। আজ সেই কমিশন পরিচালিত নির্বাচনী ব্যবস্থাকেই মৃত আখ্যা দিলেন রাহুল গান্ধী। সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী এবং জাতীয় নির্বাচন কমিশনকে। লোকসভার বিরোধী দলনেতার দাবি 24 লোকসভা ভোটেও জালিয়াতি হয়েছে, রিগিং করে জেতানো হয়েছে নরেন্দ্র মোদীকে। ভোটে হারলেই ইভিএম আর নির্বাচন কমিশনকে দোষারোপ করে কংগ্রেস। পাল্টা আক্রমণে বিজেপি। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन ভোট চুরি में ইনভলভ। শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নজিরবিহীন অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। শনিবার আরো এক ধাপ এগিয়ে আরেক ভয়ঙ্কর অভিযোগ করলেন তিনি। We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। 2024 সালে লোকসভা নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী ও জাতীয় নির্বাচন কমিশনকে। মহারাষ্ট্রে ভোটের মুখে হঠাৎ করে ভোটার বৃদ্ধি কিংবা বিহারে ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জেরে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদকে হাতিয়ার করে বিরোধীরা বারবার অভিযোগ করছে নির্বাচন কমিশন বিজেপিকে জেতাতে মরিয়া হয়ে লড়াইয়ে নেমেছে। কমিশন পরিচালিত সেই নির্বাচনী ব্যবস্থাকেই মৃত আখ্যা দিলেন রাহুল গান্ধী। The truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. কি হতে পারতো কি হতে পারতো না সেটা পরের কথা। জনগণের ভোটে প্রধানমন্ত্রী এবং তার সরকার নির্বাচিত হয়ে আসছে। এই দেশে তো মানুষ অনেক জোট সরকার দেখেছে। আপনারা তো নিজেরা কতগুলো অজানা দলের পর্যন্ত জোট তৈরি করেছে, নীতিভ্রষ্ট জোট তৈরি করেছেন। তাহলে আজকে বড় বড় কথা বলছেন কেন? মানুষের আশীর্বাদেই মোদিজি এবং তার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ইস্যুতে রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।
যারা জিততে পারেনি আজকে তারা এই শেষ অস্ত্রটা নিয়েছে, সেটা হচ্ছে বাংলাভাষীদের, বাংলাদেশি বলো, আর এই লিস্ট থেকে অনেক প্রকৃত নাগরিকদের নাম বাদ দাও। এটা কিন্তু তাদের উদ্দেশ্য। রাহুল গান্ধীও এটাই বলছে। নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা তাকে চ্যালেঞ্জ করেছে বিজেপি। जो हमें मिला है वो एटम बम है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। ऐसा एटम बम उन्होंने तैयार किया है जो कि वह केवल उनके पास है और किसी के पास नहीं है। मैं राहुल जी से कहना चाहूंगा बहुत विनम्रता के साथ, अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर डालिए। एटॉमिक टेस्ट तुरंत हो जाना चाहिए। सारे सबूत जनता के सामने रखिए। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে এই দিন রাজভবন অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশের সঙ্গে বাদানুবাদ থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।